তোমার ভালোবাসা সেই মানুষটাকে এতটা অস্থির করে দিয়েছে, এতটা বেচैन করে দিয়েছে যা তুমি কল্পনাই করতে পারো না। তো কিভাবে বুঝবে যে সেই মানুষটা তোমার ভালোবাসায় অস্থির, পাগল, বেচैन হয়ে গেছে? তো কিছু সংকেত, কিছু সাইন এই ব্রহ্মাণ্ডের দেওয়া তোমাদের কাছে আজকে শেয়ার করব, যেগুলো দেখে বন্ধুরা তোমরা বুঝতে পারো যে তোমার সেই সামনের মানুষটা তোমার ভালোবাসায় সে অস্থির হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো বন্ধু, যখন দুটো আত্মা মানে দুটো সোল যখন একসাথে দুজন দুজনকে চায়, তখন কিন্তু তাদের মধ্যে এতটা কানেক্টিভিটি তৈরি হয় যে এই পুরো কায়ামাত, এই পুরো ব্রহ্মাণ্ড তাদের দুজনকে মেলানোর জন্য অস্থির হয়ে যায় এবং বিভিন্নভাবে সংকেত তোমাদের মাঝে, তোমাদের সামনে এই ব্রহ্মাণ্ড দেওয়া শুরু করে, যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে তোমার সেই আত্মা তাকে এমনভাবে চাইছে, এমনভাবে একটা আত্মিক কানেকশন তৈরি হয়ে গেছে যে তুমি সেটা বুঝতে পারবে যদি তোমার কাছে এই সাইনগুলো যদি পাও তুমি। তো প্রথম সাইন কি? প্রথম সাইন হচ্ছে বন্ধু, তুমি সারাদিন ব্যস্ত, সারাদিন তোমার একদম সময় নেই তাকে নিয়ে ভাবার, কিন্তু তারপরেও তুমি ভাবছো না, সব ঠিক আছে, কিন্তু তারপরেও কোনো না কোনো মুহূর্তে 2 মিনিটের জন্য হয়তো সেই মানুষটার মুখ, সেই মানুষটার কথা, সেই মানুষটার সাথে কাটানো কিছু মুহূর্ত তোমার চোখের সামনে ভেসে ওঠে, তোমার মাথার মধ্যে চলতে থাকে। তুমি ভাবতে পারো না, তুমি বুঝতে পারো না যে কেন তার কথা বারবার আমার মাথায় আসে, কেন তার কথা বারবার আমি শুনতে পাই, বারবার এত ব্যস্ত থাকার পরেও সেই মানুষটার থট, চিন্তা তোমার মাথায় কিন্তু বন্ধু আসবে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ভেবে নাও যে তোমার সেই আত্মা তার আত্মার সাথে এমনভাবে একটা আত্মিক কানেকশন তৈরি করেছে যে তুমি তা কখনোই অ্যাভয়েড করতে পারো না। পুরো ব্রহ্মাণ্ড, পুরো কায়ামাত তোমাদের দুজনকে এক করার জন্য অস্থির হয়ে উঠেছে এবং তোমার ভালোবাসা সেই সামনের মানুষটার ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বন্ধু তাকে অস্থির, তাকে বেচैन করে তুলেছে। এর পরের সংকেত কি বন্ধু? যখন এই ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চায়, তোমাকে কিছু সে দেখাতে চায় যে তোমার জন্য একজন সে অস্থির, সে বেচैन, তার যে এনার্জি, তার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন যখন ইউনিভার্সের কাছে পৌঁছায়, ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছায়, তখন ব্রহ্মাণ্ড তোমাকে তার সাথে মানে এক করার জন্য, মানে তোমাকে পৌঁছানোর জন্য তার এনার্জি, সে পাগল হয়ে যায়। সে কিভাবে তোমাকে মানে কমিউনিকেট করে, সে বিভিন্ন রকমভাবে তুমি সাইন, নাম্বার সব কিছু দেখতে পাবে। হয়তো তুমি গাড়ি করে যাচ্ছ, গাড়ি করে যেতে যেতে হয়তো সামনের গাড়ির নাম্বার প্লেটে দেখলে 1111, কিংবা তুমি কখনো ওর কথা ভাবছো, ভাবতে ভাবতে হঠাৎ করে ঘড়িটা দেখলে কিংবা মোবাইলটা দেখলে 2:22, কিংবা 3:33, কিংবা 5:55, কিংবা 11:11। এই রকম বিভিন্ন বারবার যখনই তুমি ওর কথা ভাবো, তখনই তুমি এই নাম্বার, এই অ্যাঞ্জেল নাম্বার, এগুলো বিভিন্ন রকমভাবে দেখতে পাও। বন্ধু, যদি এমনটা হয় তাহলে বুঝে নাও তোমার ভালোবাসা তাকে বেচैन করে দিয়েছে। তার আত্মা তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে দেখা করার জন্য সে কিন্তু অস্থির হয়ে গেছে, সে কিন্তু বেচैन হয়ে গেছে। এর পরের সংকেত বন্ধু, স্বপ্ন একটা মারাত্মক জিনিস, তোমরা সেটা জানো। ড্রিম তুমি বারবার দেখতে পাবে, বারবার মানে এমনটা ড্রিম তুমি দেখতে পাবে যে তোমার যখনই তুমি ড্রিম দেখবে, তুমি দেখবে যে তুমি তার সাথে পজিটিভভাবে কথা বলছো,
তুমি তার সাথে কোথাও ঘুরতে গেছো, তুমি তার সাথে এমন কিছু জায়গায় গেছো যেটা তোমার স্বপ্নটা তুমি ভুলে যাবে না। স্বপ্ন তুমি যখন ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে তুমি এতটাই খুশি হয়ে যাবে, তুমি এতটাই নিজের মধ্যে খুশি থাকবে ওর স্বপ্নটা দেখে, যা তুমি কল্পনাই করতে পারো না। যদি এমনটা হয়, যদি এমনটা বারবার তুমি দেখো বন্ধু, তাহলে ধরে নাও তোমার ভালোবাসা সেই মানুষটাকে অস্থির করে দিয়েছে। সেই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য তার যে আত্মা, তার যে সোল পাগল হয়ে গেছে এবং এতটাই বেচैन হয়ে গেছে যে ব্রহ্মাণ্ড বিভিন্নভাবে তার থট, তার চিন্তা তোমার সাবকনসিয়াসে এনে দিচ্ছে এবং তার জন্য তুমি বারবার তার ড্রিম দেখছো। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে কোনো না কোনোভাবে তুমি হয়তো তাকে দেখতে চাও না, তুমি হয়তো তাকে তার কথা মনে করতে চাও না, কিন্তু কখনো মোবাইল খুললে, কখনো তুমি ফেসবুক স্ক্রল করলে তুমি জানো না যে কিভাবে তার ছবি, তার স্টোরি, তার হোয়াটসঅ্যাপের ডিপি তোমার সামনে এনে দেবে। তুমি বারবার তার ছবি দেখতে পাবে, বারবার তার নাম দেখতে পাবে, বারবার তার স্টোরি দেখতে পাবে। তুমি চাইলেও সেটাকে কখনোই তুমি ইগনোর করতে পারবে না। তার কারণ ব্রহ্মাণ্ড এইসব সংকেত, এইসব সাইন দিয়ে তোমাকে বোঝাচ্ছে যে সে তোমার জন্য অস্থির হয়ে গেছে। তার আত্মা, তোমার আত্মা এমনভাবে একটা আত্মিক কানেকশন তৈরি করে দিয়েছে, যে কানেকশন বন্ধু তুমি অ্যাভয়েড করতে পারো না, যে কানেকশন কারোর ক্ষমতা নেই অ্যাভয়েড করার। যেভাবেই হোক তুমি কিন্তু এই সাইনগুলো তোমার সামনে ব্রহ্মাণ্ড বন্ধু এনে দেবে। এর পরের সংকেত বন্ধু, এর পরের সংকেত হচ্ছে তুমি কোনো না কোনো ওর রিলেটেড গান কিংবা কোনো না কোনো ইনসিডেন্ট তুমি দেখবে। তুমি হয়তো ভিড় বাসে কি ভিড় ট্রেনে তুমি যাচ্ছ, কোনো না কোনো হয়তো মানুষ কথা বলছে, আলোচনা করছে, হঠাৎ করে তার নাম তুমি শুনতে পেলে। হয়তো তারা অন্য কথা বলছে, অন্য কথা বলতে গিয়ে তার নামটা এমনভাবে উচ্চারণ করছে, তার নাম বারবার বলছে, যেটা তোমার কানে আসছে এবং তোমার কানে যখনই আসছে তুমি খুশি হয়ে যাচ্ছ যে সেই মানুষটার কথা তোমার মনে পড়ছে। এইভাবে বারবার বিভিন্নভাবে তার নাম, বই, ভিডিও, কোনো নিউজ, কোনো ইউটিউব চ্যানেল, কোনো জায়গায় ফেসবুকে বারবার তুমি ওর নাম, তুমি ওর রিলেটেড ডেট অফ বার্থ, তুমি ওর রিলেটেড মোবাইল নাম্বার, এই জিনিসগুলো কিন্তু বন্ধু বারবার তুমি দেখতে পাবে। এবং যখন এই জিনিসগুলো তুমি বারবার দেখতে পাবে, তুমি বুঝে নাও যে এই ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার ভালোবাসা সেই মানুষটাকে বেচैन করে দিয়েছে, সেই মানুষটাকে অস্থির করে তুলেছে, সেই মানুষটা কিছুতেই তোমাকে ছাড়া থাকতে পারছে না। সে বারবার তোমার কথা মনে করছে। হয়তো তার ইগো আছে, হয়তো তার অন্য কোনো কারণ আছে, এই জন্য সেই মানুষটা হয়তো তোমাকে ফোন করছে না, তোমার কাছে আসছে না। কিন্তু বন্ধু, সে মানুষটা তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছে, তোমার ভালোবাসায় অস্থির হয়ে গেছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর লাইক করো, প্রচুর কমেন্ট করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।